পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবে সরকার। অবসরে থাকা পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। রবিবার সচিবালয় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এছাড়া বিগত আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত সাবেক কর্মকর্তাদের পদমর্যাদা ও আর্থিক সুবিধাও দেবে অন্তর্বর্তী সরকার। উপসচিব থেকে সচিব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তরের সাবেক সরকারি কর্মকর্তাদের একটি অংশ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কক্ষের সামনে অবস্থান নেন। এসব কর্মকর্তাদের অভিযোগ, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে তারা বঞ্চিত হয়েছেন। সম্প্রতি এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকার গঠিত বঞ্চনা নিরসন কমিটি। গত মঙ্গলবার জনপ্রশাসনে পদবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। জনপ্রশাসন সচিব শিগগিরই এই প্রক্রিয়া শেষ হওয়ার আশা করেন। এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদপদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। সবকিছুতে সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি পে কমিশন চালুর দাবি জানিয়ে আসছিলেন। তবে সরকার এটাকে দীর্ঘ ব্যাপার উল্লেখ করে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করে। দ্রুতই এই ভাতা বাড়ানোর সুপারিশ করবে এই কমিটি। এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। এর আগে আমলাতন্ত্রকে ঢেলে সাজাতে বিএনপি গঠিত জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি সংশ্লিষ্ট সচিবকে বেশ কয়েকটি সুপারিশ প্রস্তাব আকারে তুলে দেন। এতে পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ ও পদোন্নতি, প্রতিটি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনা এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগীদের অপসারণ করার সুপারিশ করা হয় বিএনপির পক্ষ থেকে। এদেরকে আইডেন্টিফাই করে দে শুড বি রিমুভড। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।